মানে আপনি যদি পাবলিক এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনাকে চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উড ডু ইট। এখানে আরেকজন সচিব ছিলেন, ওনাকে কেন চলে যেতে হয়েছে? আকমল হোসেন সাহেব ছুটিতে ছিলেন, ওনাকে কেন আমরা ডেকে আনছি? কারণ আগে যিনি ছিলেন তিনি জনপ্রত্যাশাকে পূরণ করতে পারেন নাই। এখন ওনাকে আনছে, উনি যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারেন, তাহলে আকমল ইউ হ্যাভ টু লিভ। ডিজি সাহেব, ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। আমি আপনাদেরকে যেসব কথাগুলো বলছি, এগুলো যদি আমি দেখি যে আমি করতে পারতেছি না, আমার তো চাকরি আছে, আমি তো ছুটি নিয়ে আসছি, বুঝছেন? আমার তো এটা রাজনীতি, আমি তো পেশাদার কেউ না। আমি কি বলে কোনো নির্বাচন করব না, কিংবা আগে কোনো দিন কোনো নির্বাচনের ইচ্ছাও ছিল না, আমি তো এখানে আসতেও চাই নাই। তো সুতরাং এইটা আপনারা রেজাল্ট কিন্তু বললাম যে এটা কিন্তু ওই যে বললেন যে না আমি স্যার বলে গেছে মিনিটস হবে, এসব না। আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে, কিছু আইডি ব্লকড হয়েছে, কিছু এতগুলো টেলিফোন নাম্বার ব্লকড হয়েছে, এবং ওই যে ট্রেনে উঠে সামবডি শুড চেক যে এরকম মানে কি বলে যে আইডির সঙ্গে মিলে চেক করবে, এবং কতজনকে পাওয়া গেছে মিল নাই এটা সচিব সাহেবকে, সিনিয়র সচিব সাহেবকে জানাবেন, এবং ওনার মাধ্যমে আমি তথ্য। টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। তো আমরা বলছি যে এটা চলবে না, আগে চলছে, এটা চলতে পারে না। তো ওনারা যেটা বললেন সেটা হচ্ছে যে এরা এতগুলো চক্র আছে যারা রেলেরই সঙ্গে জড়িত, কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো নিয়ে রাখে, ফলে সাধারণ মানুষ গিয়ে টিকিট পায় না। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে, এবং এইটা দুইটা জিনিস, ওইসব ফিকটিশিয়াস আইডি এবং ফিকটিশিয়াস ফোন নাম্বারগুলো ব্লক করে দিতে, যাতে ওরা টিকিট কিনতে না পারে, এবং যারা টিকিট কিনলো তাদেরকে আবার ট্রেনে দেখতে হবে যে আইডির লোক, যে টেলিফোন নাম্বারের লোক, সেই লোক ট্রাভেল করতেছে কিনা এটা দেখে। আরেকটা টাস্ক ফোর্স, আমরা মোট 3টা টাস্ক ফোর্স হচ্ছে। আরেকটা টাস্ক ফোর্স হচ্ছে যে রেল ওই যে কয়টা ট্রেন কয়টায় যায় এইটা বন্ধ হতে হবে। কিছু কারিগরি সীমাবদ্ধতা আছে, সে একটু হবে, কিন্তু এইটা করতে হবে, এবং এইটা ওনারা একটা ডিজি মহোদয় আছেন এবং সিনিয়র সচিব মহোদয় আছেন, ওনারা এটা করবেন। আরেকটা হচ্ছে যে রেলের জমি নিয়ে নয় হওয়া, এইটাও একটু করতে হবে, রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি কাজে। তো এইগুলো আমরা আশা করতেছি আমরা এগুলো খুব সহসা, এগুলো সিদ্ধান্ত হিসাবে আমার কাছে পাঠানো হবে, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না, এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। তো আমরা সেই কাজটা করতে পারবো। এবং আমি ওনাদেরকে যেটা বলছি যে এইবার যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু আমাদের জন্য জাতি হিসেবে ভয়ানক পরিণতি অপেক্ষা করতেছে।